ঘর থেকে বেরোনোই যেন অভিযান রাজধানীর বাসাবো, মাদারটেক, সিপাহীবাগ কিংবা মালিবাগ রেল ক্রসিংয়ে আশপাশের বাসিন্দাদের। পথে ঘাটের উন্নয়ন ও সংস্কার কাজ ঝুলে আছে দীর্ঘদিন, ফলে যানজটই এখানকার নিত্যসঙ্গী। অনেক পথচারীর আক্ষেপ, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত টনক নড়বে না কর্তৃপক্ষের। সহকর্মী তানভীর মৌসুমের রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম ও পার্থ রায়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এবড়ো থেবড়ো উঁচু নিচু রাস্তা, কোথাও ইটের চাদোয়া, কোথাও আবার ইটই নেই। সামান্য বৃষ্টিতে পানি জমে একাকার অবস্থা, যানবাহন চলাচলেও ভোগান্তির অন্ত নেই। দুর্ভোগের এখানেই শেষ নয়। নিয়মিত বিরতিতে আসতে থাকা সাময়িক অসুবিধা এবার যেন স্থায়ীভাবেই গেড়ে বসেছে জনবহুল ব্যস্ত এ সড়কে। বাসাবো, গোরান, মাদারটেক অঞ্চলের মানুষ রাস্তার বেহাল দশাকে যেন নিজেদের অমোঘ নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন। মন্ত্রী মহোদয় বলছে যে রাস্তাটা অতি শিগগিরই আমাদের করে দিবে। এখনো কোনো নেই, গাড়ি ঘোড়া আসতে অনেক প্রবলেম হয়। 15-16 বছর যাবত আমরা ভাঙা দেখছি, কোনোদিনই এটা পূর্ণাঙ্গ মেরামতের চেষ্টা করা হয়নি। রাস্তা কাটাতে মনে করেন আপনার ঝাঁকানিতে অনেক সমস্যা হয়। ভাবলাম নতুন সরকার আসছে, আস্তে আস্তে কিছু পরিবর্তন হবে, কিন্তু কোনো পরিবর্তনই হইতেছে না। আর এই রাস্তা ঠিক হয় আবার ভাঙে, ঠিক হয় আবার ভাঙে। টেম্পো স্ট্যান্ডের এই পাশে আবার পাইপ এনে রাখছে, এটার আবার খুঁজবো কিনা আল্লাহ মাবুদি ভালো জানে, আমরা জানি না। ওইটা খুঁজলে তো আরো 1-1.5 বছর যায়। এ রাস্তার সংস্কার কাজ ঝুলে আছে 2 সরকারের আমল ধরে। এলাকাবাসীদের আক্ষেপ, কোনো সরকারই দুর্ভোগ লাঘবে আন্তরিকতা দেখায়নি। রোগী একদম মুমূর্ষু অবস্থা, এই অবস্থায় তাকে মাইক্রো দিয়ে নিয়ে যেতে হয়েছে ওই রামপুরা মেরুল বাড্ডা রোড দিয়ে। মন্ত্রী বাসা যাইতে হলে এই রাস্তাটাই মেন, এই রাস্তা খুঁজতে গেলে অনেক মানুষ আসতে পারে না। ওনার বাসা থেকে শুরু করে একদম নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত, বিশ্বর থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তার দুর্ভোগ 2 বছর প্লাস হয়ে গেছে। বাসাবো, গোরান, মাদারটেক এসব এলাকায় যারা থাকেন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এমন সমস্যার সম্মুখীন তারা, যার আদৌ কোনো প্রতিকার হচ্ছে না। আর এই এলাকাগুলো পড়েছে ঢাকা 9 সংসদীয় আসনে, যেখানকার এমপি হাবিবুর রশিদ হাবিব, যিনি শুধু একজন এমপি নন, বরং তিনি একজন প্রতিমন্ত্রীও, যার বাসা এখান থেকে আর কিছুটা দূরে। স্বয়ং তার বাসার সামনেই যদি সংস্কার কাজের এমন ধীরগতি হয়ে থাকে, তাহলে অন্যান্য জায়গার সংস্কার কাজের অগ্রগতি কত দূরে গেল? বাসাবো থেকে সামান্য এগিয়ে সিপাহীবাগ টেম্পো স্ট্যান্ড, সেখানে ওয়াসার স্যানিটেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট চলমান। বিশাল বিশাল গর্ত করে রাখায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। কার্যত কোনো যানবাহনই চলার উপায় নেই সেখানে। রাস্তার মাঝে তাই ভ্রাম্যমান দোকান। 2-2.5 বছর ধরে রাস্তাটা কাটা, এই রাস্তাটা ঠিক হয় না। এই রাস্তার কামই হলো 15 দিনের কাম, কিন্তু 2-2.5 বছর ধরে কেন এই রাস্তাটা কাটি রাখছে? রোজার ঈদের আগে এগুলো ধরছে, মানুষের যে ভোগান্তি করছে, এই বৃষ্টির মধ্যে আরো ভোগান্তি বেশি। এবার এগোনো যাক আরও সামনে। মালিবাগ রেল ক্রসিং জনদুর্ভোগের আরেক বড় নিদর্শন। সেখানে আবার চলছে উড়াল সেতুর কাজও। এবড়ো থেবড়ো রাস্তা এখানে মৃত্যু ফাঁদের সমার্থক। রাস্তার দুরবস্থার কারণে ক্ষণে ক্ষণে সৃষ্টি হচ্ছে যানজট। আবার একই রাস্তা দিয়ে পারাপারে ব্যস্ত সব বয়সের পথচারীরা। যে জায়গায় আমাদের 5 মিনিট সময় লাগে না, যে আমাদের 1 ঘন্টা লাগে খিলগো থেকে এখানে আসতে। একটা রিস্ক থাকে না, তখন বাচ্চাটা নিয়ে যাইতে তো আমাকে ভয় লাগে। চলাচলের ফুটপাত পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, কোথাও আবার ফুটপাতের উপরই দোকান। না, ফুটপাত নাইকা, সব জায়গায় এই যে দোকান, একটু একটু করে দোকান আছে। বৃদ্ধ মানুষ, বয়স্ক লোক মানুষ হাঁটতে পারে না, গাড়ি ধনী কিন্তু একটা উল্টা জায়গা। এটা কিন্তু পুরা ফুটপাত, দেখেন ফুটপাতের অবস্থা, কোনো মানুষ হাঁটতে পারে? সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী নিজেও ভুক্তভোগী। কি ব্যবস্থা নেবেন তিনি? মাদারটেকেই জন্ম, মাদারটেকে বেড়ে ওঠা, ওই বাসায় থাকি, মাদারটেকেই থাকি। আমি প্রতিদিন প্রায় 3-4 বার এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আমার যাতায়াত। সিটি কর্পোরেশন বলে যে তাদের ফান্ডের সমস্যা রয়েছে, যেহেতু তারা হঠাৎ করে দায়িত্ব পেয়েছে, যে গতিতে এই কাজটি চললে আর দ্রুত আমরা এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতাম, সেই হিসাবে এই গতি নেই, কাজগুলি সমন্বিতভাবে গড়ে ওঠে নাই। এই ব্যাপার নিয়েও আমাদের সরকারও কাজ করছেন। যেখানে খোদ এমপি ভুক্তভোগী, সেখানে লাখো মানুষের মুক্তির চাবিকাঠি আসলে কার হাতে, সেই প্রশ্ন রয়েই যায়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।